সম্মানিত উপস্থিতি, আমরা আমাদের আজকের অনুষ্ঠানের জান, আমাদের সকলের সুপরিচিত হযরতুল আল্লামা মুফতি গিয়াসউদ্দিন তাহেরি মুদ্দাজিল্লুহুল আলীকে আজকের অনুষ্ঠানের পক্ষ থেকে ওয়েলকাম করছি, ধন্যবাদ জানাচ্ছি। দোয়া করি মাওলাই করিম আমাদের এই ভাইকে তার হায়াতের মধ্যে, রিজকের মধ্যে, এলমের মধ্যে, আমলের মধ্যে লক্ষ কোটি বরকত দান করুন। মাওলাই করিম আমাদের সকলকে তার হেফাজতের চাদরে আবৃত করে রাখুন। সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুনিয়া হাবিবাল্লাহ আলাইকুম। खुदा खुद मेरे मजलिस बूद अंदर लामका खुसरू मोहम्मद शम्मे महफिल बूद शब जा एक मन बूदम सलातुनिया रसूलल्लाह अलैकुम, सलामुनिया হাবিবাল্লাহ আলাইকুম। আমরা অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের বক্তব্য শেষ করে দেব। ঘটনাচক্রে যেটা বলতে চেয়েছি সেটা বলতে পারি নাই। আমার বলার উদ্দেশ্য ছিল যে আয়াতগুলা পড়েছি যে নবী শব্দের অর্থ, নবী শব্দের প্রধান অতিথির আগমন, বীর মুফতি গিয়াসউদ্দিন তাহেরি সাহেবের আগমন, এই মাহফিলের পক্ষ থেকে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, নারায়ে তাকবীর। সম্মানিত উপস্থিতি, সুপ্রিয় এলাকাবাসী, আমরা দেখতে পাচ্ছি আমাদের আজকের মাহফিলের প্রধান অতিথি, সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী, উদীয়মান তরুণ তেজস্বী, সুন্নিয়তের অতন্দ্র প্রহরী, বাতিলের আতঙ্ক, হযরতুল আল্লামা হযরত মাওলানা পীর মুফতি গিয়াসউদ্দিন তাহেরি সাহেব আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন। সকলে মহব্বতে বলি মারহাবা। সম্মানিত উপস্থিতি, আপনারা যারা এদিক ওদিক ঘোরাফেরা করছেন, আপনাদেরকে অনুরোধ করছি মেহেরবানি করে আমাদের মহতী মাহফিলের প্যান্ডেলে বসে পড়ুন। অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের প্রধান অতিথি আপনাদের সামনে কোরআন হাদিসের নুরানি বয়ান শুরু করবেন। হুজুরের মূল্যবান আলোচনা ধারাবাহিকভাবে শেষ করার জন্য সবাই অনুরোধ করছি। সম্মানিত উপস্থিতি, আমরা আমাদের আজকের অনুষ্ঠানের জান, আমাদের সকলের সুপরিচিত হযরতুল আল্লামা মুফতি গিয়াসউদ্দিন তাহেরি মুদ্দাজিল্লুহুল আলীকে আজকের অনুষ্ঠানের পক্ষ থেকে ওয়েলকাম করছি, ধন্যবাদ জানাচ্ছি। দোয়া করি মাওলাই করিম আমাদের এই ভাইকে তার হায়াতের মধ্যে, রিজকের মধ্যে, এলমের মধ্যে, আমলের মধ্যে লক্ষ কোটি বরকত দান করুন। মাওলাই করিম আমাদের সকলকে তার হেফাজতের চাদরে আবৃত করে রাখুন। সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুনিয়া হাবিবাল্লাহ আলাইকুম। खुदा खुद मेरे मजलिस बूद अंदर लामका खुसरू मोहम्मद शम्मे महफिल बूद शब जा एक मन बूदम सलातुनिया रसूलल्लाह अलैकुम, সালামুনিয়া হাবিবাল্লাহ আলাইকুম। আমরা অল্প কিছুক্ষণের মধ্যে
আমাদের বক্তব্য শেষ করে দেব। ঘটনাচক্রে যেটা বলতে চেয়েছি সেটা বলতে পারি নাই। আজকে আমার বলার উদ্দেশ্য ছিল যে আয়াতগুলা পড়েছি, যে নবী, নবী শব্দের অর্থ দিয়ে নবুবত বিষয়টাকে বুঝবো এবং নবুবতের মাধ্যমে আমার নবীর যে শানে নবুবত সেটাকে বুঝবো। পরবর্তী প্রোগ্রাম যেটা হবে সেটাতে গিয়ে বলবো ইনশাআল্লাহ। যাই হোক, আমরা শেষ পর্যায়ে যেটা আপনাদেরকে বলতে চেয়েছি, পুরা পৃথিবীর দৃষ্টি এখন আমাদের দিকে ইসলামের কারণে। এখন সবাই মিলে বুঝতে পেরেছে যে মুসলমানদের দিলের রাজা সবুজ গম্বুজ। এখন এটাকে মুসলমানদের দিল থেকে, নতুন প্রজন্মের দিল থেকে বের করতে হবে। বের করতে হলে দুইটা জিনিস দরকার। একটা হচ্ছে মুসলমানদের সমাজের মধ্যে কিছু কিছু প্রশ্ন বলে মুসলমান যুবকদেরকে কনফিউজ করা, এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানকে তানকিস করে। কারণ আমার নবী আমাদের সাথে এসেছেন, বসেছেন, বিয়ে শাদী করেছেন, বাজারে গেছেন, বাসার, এটাকে পুঁজি করে সমাজের যুব শ্রেণী যারা নতুন প্রজন্ম, তাদেরকে এই মেসেজ দেওয়া যে এই যে উলামায়ে কেরাম তারা বাড়াই বাড়াই বলে, আসল বিষয় হচ্ছে তাওহীদ। আসল বিষয় কি? তাওহীদ। এবং সমাজের মধ্যে এই ধরনের একটা ইমপ্রেশন দেওয়া হয়েছে যে রেসালতের নাম নিলেই তাওহীদ ডিস্টার্ব হয়ে যায়। এখন আমরা আস্তে আস্তে কত দূর এসেছি জানেন? আমরা মাহফিলের মধ্যে তাকবীর, সবাই আল্লাহু আকবার বলেন, রাসূলুল্লাহ আর নাই। কেন? ইয়া বললে শিরক হয়ে যাবে। আমার ভাইয়েরা, যদি শিরক হয় তো ইয়া না বলেন, কোনো অসুবিধা আছে? যাদের বলার দরকার বলবেন। আপনি যদি মনে করেন যে ইয়া বলবেন না, বলিয়েন না। রাসূলুল্লাহ তো বলতে পারা যায়, নারায়ে রিসালাত বললে রাসূলুল্লাহ তো বলা যায়। এই যে আমার ভিতরে কনফিউশন তৈরি করে দেওয়া হয়েছে যে রাসূলে পাকের নাম নিলে শিরক হয়ে যাচ্ছে কিনা, তাওহীদ ডিস্টার্ব হচ্ছে কিনা, সেই মেসেজ কি আল্লাহ আমাদেরকে দিয়েছেন? সূরা ইখলাসের মধ্যে, সূরা ইখলাস সূরাতুত তাওহীদ না, পবিত্র কোরআনের যেই সূরার মধ্যে মুসলমানদের তাওহীদ বিষয়ক গুরুত্বপূর্ণ মেসেজ আল্লাহ আমাদেরকে দিয়েছেন, সেটা পবিত্র কোরআনের সূরাতুল ইখলাস। সেই সূরাতুত তাওহীদ যখন আল্লাহ কোরআনে বর্ণনা দিচ্ছেন, আল্লাহ রিসালাতকে ভুলে যান নাই। সেখানেও আল্লাহ শুরু দিয়ে বলেছেন কুল। কি বলেছেন? কুল, হাবিব আপনি বলে দিন। তো যিনি বলছেন উনি রাসূল। আপনি রাসূল বাদ দিয়ে দিলে আকীদায়ে তাওহীদ আকীদা থাকে না, সেটা একটা দর্শনে পরিণত হয়। আপনি যদি রাসূল বাদ দিয়ে দেন, আমার নবীর জবান থেকে শুনে বিশ্বাস না করে আপনি যদি লাইব্রেরিতে বসে বসে দর্শন পড়েছেন, বিজ্ঞান পড়ে আপনি যদি মেনে নেন আল্লাহ বলে একটা সত্তা আছে, আপনাকে মুসলমান বলা হবে না। মুসলমান বলা হবে তখন আপনি আপনার নবীর কথা শুনে, নবীর জবান থেকে শুনে যখন মেনে নিবেন আমার নবীর রিসালাতের সাথে, তখন সেটাকে তাওহীদ বলা হয়। অন্যথায় তাওহীদ ঈমান হয়